অসুস্থ। আর এখানে তো বলো এমন যে আমি যে ওনার কাছে যে চিকিৎসা করাবো আমি স্যাক্রিফাইস হবো এমন কেউ নেই, যার কারণে বাধ্য হয়ে এমার্জেন্সি একটা নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, যদি অ্যাম্বুলেন্স বা ধরনের কিছু যদি ইয়ে থাকতো তাহলে অবশ্যই হয়তো এখন আমি টেকনামে চলে যেত। না না, যদি অ্যাম্বুলেন্স থাকতো তাহলে হয়তো আমরা এই দুর্ঘটনার সম্মুখীন হতো না, আমি না কেউ হতো না, সবার জন্য সেফটি হতো আশা করি। এখানে সেন্ট মার্টিন 12 মাসের জন্য প্রয়োজন। কারণটা হলো এখানে যদি কোনো একটা ডেলিভারি রোগী, কোনো একটা সিরিয়াস রোগী বাংলো এখান থেকে ওয়াদারে খারাপ হয় তখন নিয়ে যাওয়ার সময় মারা যায়। মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে। তো সি অ্যাম্বুলেন্স থাকলে সবসময় আমাদের ডিবের জন্য ভালো। এখানে সি অ্যাম্বুলেন্স না থাকার কারণে আমাদের অনেক ডেলিভারি রোগী মারা যায় হাসপাতালে না পৌঁছা পর্যন্ত। এখানে আমাদের অনেক প্রয়োজন সি অ্যাম্বুলেন্স সেন্ট মার্টিনের জন্য। হাসপাতাল আছে ঠিকই, ডাক্তাররা থাকে ঠিকই, কিন্তু ওষুধ পাই না। সেন্ট মার্টিনের হাসপাতালে এখন ডাক্তার ওষুধও নাই, সমস্যা হয়েছে যে ভালোভাবে চিকিৎসা পাচ্ছে না। আমার আম্মুও মারা গেছে সেন্ট মার্টিনে, আমার আব্বুও মারা গেছে। যদি অ্যাম্বুলেন্স থাকতো, ভালো ডাক্তার থাকতো, আমার মা বাবা মারা যাইতো না। কেন চেয়ারম্যান সাহেবও জানে, মেম্বারও জানে, সবাই। আমার আব্বু এখানকার একটা এখানকার আওয়ামী একটা সভাপতি ছিল। তো চিকিৎসার কারণে অ্যাম্বুলেন্স না কারণে মারা গেছে আমার মা বাপ। আমরা এভাবে আছি। যারা সেন্ট মার্টিন দ্বীপ আসে তারা কিন্তু অনেক অনেক হাইফাই লোকজন এখানে আসে, তারাও তো এখানে অনেকে স্ট্রোক করে মারা যাচ্ছে। এই বছরে অন্তত 2জন ট্যুরিস্ট মারা গেছে স্ট্রোক করে। তাকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা ছিল না। হাসপাতাল তেমন কোনো ব্যবস্থা নাই। এই রোগীকে টেকনাফ নিয়ে যাবে, টেকনাফ বুট ট্রলার স্পিড বুট এটা নিয়ে যোগাযোগ করতে করতে ওই লোকটা অলরেডি রাতেই মারা গেছে। তো সেভাবেই আমাদের লোকজন, এই দ্বীপের লোকজনও বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে যাওয়ার কোনো স্কোপ থাকে না। ওয়েদার সবসময় খারাপ থাকে এখানে। সে টেকনাফ নিয়ে যাওয়ার পথে আমার দাদাও মারা গেছে সাগরের অর্ধেক পথে গিয়ে। তো সুতরাং এরকম অহরহ লোক মারা গেছে, বিশেষ করে প্রেগনেন্সি মহিলাদের তো অজানায় অসংবাদ মানে জানি না কত মহিলা যে গর্ভাবস্থায়, প্রেগনেন্ট অবস্থায়, বাচ্চা প্রসব অবস্থায় মারা যাচ্ছে। কেন শুধুমাত্র সাগরের বই অনেক মহিলা যেতে চায়ও না, কারণ এখানে যে ট্রলার যে বোট আছে এগুলো দিয়ে এই বাহন দিয়ে আমি হয়তো উঠতে কি মারা যাওয়ার সম্ভাবনা আছে। সো আমার ওখানে যাওয়া সম্ভব না। আমি মরলে আমি এখানে মরি। নিজের স্বইচ্ছায় মৃত্যুবরণ করতেছে শুধুমাত্র যোগাযোগ বিচ্ছিন্নতা বা যোগাযোগ খারাপ হওয়ার কারণে। এর চেয়ে গুরুত্বপূর্ণ দাবি আমার কী হতে পারে এই দ্বীপের মানুষের জন্য? এটা একটা অ্যাম্বুলেন্স এই দ্বীপের মানুষের জন্য অসম্ভব, খুবই জরুরি। এটা বলার কোনো অপেক্ষা রাখে না এক কথায়। এটার জন্য আসলে মানে যারা কর্তৃপক্ষ আছে, হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষ যারা আছে, এদের এই সেন্ট মার্টিন দ্বীপবাসীদের উপর 8-9 হাজার মানে এখানে জনগণ আছে, এদের উপর 12,000 এদের উপরে গুরুত্ব দেওয়ার প্রয়োজন। কারণ এখান থেকে রাত 12টা 1টা 2টায় যে কোনো সময় মানুষের স্বাস্থ্য এমার্জেন্সি হলে এখানে কোনো হাসপাতালের এরকম সিরিয়াস কোনো ব্যবস্থা নাই, আর এখান থেকে যাওয়ার টেকনাফ পৌঁছা পর্যন্ত এরকম কোনো ব্যবস্থা নাই। এটা আসলে গুরুত্ব দেওয়ার প্রয়োজন। এখান থেকে অ্যাম্বুলেন্সের যদি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় তাহলে এই জনগণের জন্য, দ্বীপবাসীর জন্য অনেক উপকার হবে। এদিকে তো কেউ নজর দেয় না, এটাই সমস্যা। কিন্তু ওই যে সাগর উত্তাল থাকার কারণে যদি একটা সি অ্যাম্বুলেন্স যদি ব্যবস্থা করা হয় বা সি অ্যাম্বুলেন্স যদি থাকে তাহলে এই দ্বীপবাসীর জন্য ভালো হবে। কারণ তাদের ওই যে টেনশন, যে স্পিড বোট রেডি করা বা ট্রলার রেডি করা বা জাহাজের জন্য রেডি করা, এটার টেনশনটা তাদের বা এই দুশ্চিন্তা থেকে তারা একটু মুক্ত পাবে আর কি, যা তারা যেমন